মুবারক। তো এই খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা সালাতুল্লাহি ওয়া সালামুল্লাহি আলাইহা পবিত্র নাম মুবারকের উপরের কনফারেন্সে আজকে আমরা হাজির হয়েছি। যেই হাবিবে দো জাহানের উপরে পুরা কুল কায়নাত আশিক যারা আছেন, এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের উপরে তাদের জীবনকে উৎসর্গ করেছেন। যারাকে স্বয়ং আমরা গুনাহগার না, স্বয়ং রব্বুল ইজ্জত যারাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে অসংখ্য আয়াতে পাক নাযিল করেছেন, সেই রাসূল আকরাম নূরুন আলা নূর রাহমাতুল লিল আলামিন নবীজির কদম মুবারকের উপরে আমরা সকল গুনাহগাররা আমাদের জীবনকে উৎসর্গ করতে চাই। কিন্তু খাতুনে জান্নাত এমন একজন ব্যক্তি ছিলেন, তাকে উদ্দেশ্য করে তাকে স্মরণ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাক ইরশাদ করছেন, যে হাদিসে পাক হযরত ওমর থেকে বর্ণিত। নবী ইরশাদ করেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানা ইযা সাফারা কানা আখিরান নাস আহদান বিহি ফাতিমা ওয়া ইযা কাদিমান মান সাফারা কানা আউওয়ালুন নাস বিহি আহদান ফাতিমা। فقال لها رسول الله صلى الله عليه وسلم فداك أبي وأمي। নবীজি হাদিসে পাক ইরশাদ করেছেন খাতুনে জান্নাত পাকের শানে। দেখেন কতটা ভালোবাসলে এই কাজটা করা যায়। আমরা সাধারণত যাদেরকে বেশি ভালোবাসি তাদের থেকে আমরা পরিবারের তরফ থেকে আমরা বিদায় নিই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম পটিয়া ঐতিহ্যবাহী শাহকাছিয়া দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ মুহতাসিম বিল্লাহ শামস সুলতানপুরি হুজুর কেবলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা সাধারণত যাদেরকে আমরা বেশি ভালোবাসি তাদের থেকে আমরা কোন সফরের উদ্দেশ্যে বের হলে তাদের থেকে বিদায় নিই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত পাককে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। তিনি যখন কোন সফরের উদ্দেশ্যে বের হতেন, সর্বশেষ জান্নাত থেকে বিদায় নিয়ে সফরে বের হতেন তিনি হলেন খাতুনে জান্নাত। এবং নবী পাকের সমস্ত সফর শেষ করে, সকল সফরের কাজ শেষ করে তিনি যখন আবার পুনরায় তার দরবার পাকে যখন তিনি আসতেন, সফরের শেষে সর্বপ্রথম তার আহালিয়াতের মধ্যে থেকে, তার পরিবারের মধ্যে থেকে, আহলে বাইত পাকের সদস্যদের মধ্যে যার সাথে সর্বপ্রথম তিনি দেখা করতেন, জিয়ারত করতেন, তিনি হলেন খাতুনে জান্নাত। যখন সাহাবায়ে আজমাইন کرام নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন সফর থেকে সফরে যাওয়ার পূর্বে কেন খাতুনে জান্নাত পাককে দেখা করেন এবং আবার সফর থেকে শেষ করে কেন আপনি খাতুনে জান্নাত পাকের সাথে আবার দেখা করেন? তখন নবীজি ইরশাদ করলেন, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি এই জন্যই খাতুনে জান্নাত আমার কলিজার টুকরা ফাতিমার থেকে দেখা করে আমি সফরে বের হই, তার ওই চেহারা মুবারকটা যেন আমার অন্তরের মধ্যে থাকে। এবং আবার সফর শেষ করে আমি এই জন্যই আমার ফাতিমার সাথে দেখা করি, কারণ আমার ফাতিমাকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে থাকে। কতদিন আমি আমার ফাতিমাকে দেখি না, এই আমার মনের আশাটা পূরণ করার জন্য আমার লাখটা জিগার কলিজার টুকরা ফাতিমার সাথে আমি সর্বপ্রথম দেখা করি। এবং তিনি যে শেষ হাদিসে পাকে যে কথাটা বললেন, قال رسول الله صلى الله عليه وسلم فداك أبي وأمي। আমরা সহ আশিকানে মুস্তাফা যারা আছেন নবীজির কদমে আমরা সবাই এবং সাহাবায়ে আজমাইন کرام নবীজির কদমে এনারা আরজি করলে, এনারা নবীজির কদমে তাদের পিতা এবং মাতাকে কুরবান করে দিয়ে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবীজির কদমে তাদের পিতা এবং মাতাকে কুরবান করতেন এবং সেখানে সেই সাইয়েদায়ে কায়নাত পাকের শরণে স্বয়ং নূর নবী রাহমাতুল লিল আলামিন
তিনি ইরশাদ করছেন যে ইয়া ফাতেমা ফিদাকা আবি ওয়া উম্মি, ও ফাতেমা তোমার কদমে আমি নবীজির পিতা এবং মাতা কুরবান। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন সাইয়েদায়ে কায়নাত তার কতটা শান, তার কতটা আজমত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তো তার স্মরণে আজকের এই কনফারেন্স, এখানে সাইয়েদায়ে কায়নাত পাক যদি আমাদেরকে কবুল না করতেন কখনোই আমাদের মতো গুনাহগার তার এই আজিমুস শান কনফারেন্সে হাজির হওয়ার তৌফিক হইতো না। এটা খুদ খাতুনে জান্নাত সাইয়েদায়ে ফাতেমা বাতুলের এটা কৃপা, দয়া আমাদের মতো গুনাহগারদের প্রতি। কারণ আমরা শুধুমাত্র গোলাপে পাক পঞ্জাতন যারা আছি শুধুমাত্র এনাদেরকে ভালোবাসি, শুধু তাই নয়, কিন্তু এমন একটা ব্যক্তিদেরকে আমরা ভালোবাসি, শের খোদা মওলা মুশকিল কুশাকে আমরা ভালোবাসি, সাইয়েদায়ে ফাতেমা বাতুলকে আমরা ভালোবাসি, রাহমাতুল লিল আলামিনকে আমরা ভালোবাসি, বড় ইমাম পাক ইমাম হুসাইন আল মুজতাবা সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা ভালোবাসি। শুধুমাত্র এই দুনিয়াতে আমরা ভালোবাসি, শুধু তাই নয় ভাই, এনাদেরকে ভালোবাসলে দুনিয়াতে যদি কারোর সাথে কারোর সম্পর্ক থাকে এটা মৃত্যু পর্যন্ত সেই সম্পর্কের ইতি ঘটে যাবে। কিন্তু পাক পঞ্জাতন পাক আহলে বাইত পাক আওলাদে রাসূল আলে রাসূল যারা আছেন এনাদের সাথে যদি সম্পর্ক রাখা যায়, তাআল্লুক রাখা যায়, শুধুমাত্র দুনিয়াতে নয়, সর্বশ্রেষ্ঠ জায়গা যেটা, সর্বকঠিন জায়গা যেটাকে বলা হয়, সেই কিয়ামতের ময়দানে এই পাক পঞ্জাতন পাকদেরকে ভালোবাসলে রব্বে কারীম এই গুনাহগার গোলামদের প্রতি দয়া করবেন। এটা দেখেন আজকে আমরা যারা আহলে বাইত পাকদেরকে ভালোবাসি, পাক পঞ্জাতন পাকদেরকে আমরা যারা ভালোবাসি, আমাদের উপরে অনেক তহমত দেওয়া হয়, অনেক কথা বলা হয়, কিন্তু আহলে বাইত পাকের শরণের আলোচনা আমরা গুনাহগাররা না, স্বয়ং খোদ রব্বে কারীম কিন্তু কোরআনে পাকের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতের কথা আজকে একদল ব্যক্তিরা এরা খুঁজে পায় না, কোরআনে পাকে পায় না, হাদিসে পাকেও পায় না। আসলে আমরা তাদেরকে আজকের এই সাইয়েদায়ে কায়নাত পাকের কনফারেন্স থেকে বলতে চাই, ভাই মুহাব্বতের চশমাটা লাগাও, দুশমনে আহলে বাইতের চশমাটাকে চোখ থেকে সরাইয়ে দাও। যদি মুহাব্বতে আহলে বাইতের চশমাটাকে চোখে লাগাইতে পারো, দেখবে পুরা কায়নাতই তো আল্লাহ তাআলা পাক পঞ্জাতনের জন্য সৃষ্টি করেছেন। এটা কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো কথা না। আমরা যারা আহলে বাইত পাককে ভালোবাসি, আমরা পবিত্রদেরকে ভালোবাসি, পবিত্র সত্তাদেরকে আমরা ভালোবাসি, পাকে পঞ্জাতনকে আমরা ভালোবাসি, যাদেরকে মহব্বত করলে দুনিয়াতেও কায়নাত হওয়া যাবে এবং আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। কারণ নবী রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত এর শানে ইরশাদ করেছেন, হযরত মওলা কায়নাত পাক এই হাদিসে পাক riwayat করেছেন, বর্ণনা করেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি ইরশাদ করেছেন, আনা, নবীজি আগে নিজের কথা বললেন, আনা ওয়া আলী ওয়া ফাতেমা ওয়া আবাহুমা ওয়া উম্মাহাহুমা। অন্য আরেকটা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে এনাদেরকে ভালোবাসলে কি হবে, নবীকে ভালোবাসলে কি হবে, মা খাতুনে জান্নাত পাককে ভালোবাসলে কি হবে, মওলা মুশকিল কুশাকে ভালোবাসলে কি হবে, ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে ভালোবাসলে কি হবে। নবীজি জানিয়ে দিচ্ছেন, কানা মাই ফি দারাসাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীম নবী রাহমাতুল লিল আলামিনকে যেখানে স্থান দিবেন, মওলা মুশকিল কুশাকে যেখানে স্থান দিবেন, খাতুনে জান্নাত পাককে যেখানে স্থান দিবেন, দুই নম্বর জান্নাতের সরদারকে যেখানে আল্লাহ তাআলা ইরশাদ থেকে স্থান দিবেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে ওই মুসিবতের সময়ে এনাদেরকে যারা ভালোবাসবে, এনাদেরকে যারা মুহাব্বত করবে, এই পাক পঞ্জাতন সাথে এই গোলামদেরকে তাদের পাশেই স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখেন আমরা এমন একজন ব্যক্তিদেরকে ভালোবাসি, এমন এক সত্তাকে আমরা ভালোবাসি যাদের পাওয়ার দুনিয়াতে তো আছেই,
এবং ইন্তেকালের পর তাদের পাওয়ার আরো বেড়ে যাচ্ছে। এনাদেরকে ভালোবাসলে মহব্বত করলে কতটা লাভ হয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকারে মাইদে মদিনা তিনি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন বাশশারু মালাকুল মাউত বিল জান্নাতি সুম্মা মুনকারান আও নাকিরা। নবীজি হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন, যারা আলে মুহাম্মদকে ভালোবাসবে, আলে মুহাম্মদ আওলাদে রাসূলকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তাদের কতটা কথা, কত বড় একটা কথা আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দিচ্ছেন যে বাশশারু মালাকুল মাউত। এই আলে মুহাম্মদকে ভালোবাসার ব্যক্তি যারা আছেন এনাদেরকে যখন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজের জন্য আসবেন, এনাদেরকে জান কবজের পূর্বে বাশশারু মালাকুল মাউত বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ আগে এনাদেরকে প্রদান করা হবে। শুধুমাত্র এখানেই শেষ নয়, বাশশারু মালাকুল মাউত বিল জান্নাতি সুম্মা মুনকারান আও নাকিরা। কবরে যখন রাখা হবে, মুনকার এবং নাকির যখন আসবেন সওয়াব জবাবের জন্য, মুনকার নাকির এসে সর্বপ্রথম এই আহলে বাইত পাকের মুহাব্বতকারীদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করবে। আজকে সারা বিশ্বের সকল মানুষ যেখানে জান্নাতের জন্য পাগল, যেখানে জান্নাতে যাওয়ার জন্য পাগল, আমাদেরকে ঈমানের ওয়াজ শোনানো হয়, আজকে আমাদেরকে আমলের ওয়াজ শোনানো হয়, কিন্তু এই ঈমানের বিনিময়ে, আমলের বিনিময়ে আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যে জান্নাতে দিবেন, ওই জান্নাতের যারা বাদশা তাদের ওয়াজ আজকে আমাদেরকে শোনানো হয় না, আলেমদের জবান থেকে তাদের আওয়াজ বের হয় না। দেখেন, এমন একটা ব্যক্তির স্মরণে আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, আমি বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন। কোন নবীর আম্মা জান জান্নাতের সরদারিনী হতে পারবে না, কোন রাসূলের আম্মা জান জান্নাতের সরদারিনী হতে পারবেন না, কোন ওলির আম্মা জান জান্নাতের সরদারিনী হতে পারেন নাই। জান্নাতের সরদারিনী তিনি হয়েছেন সাইয়্যিদায়ে কায়নাত, নবীজির কলিজার টুকরা মা ফাতিমাতুস জাহরা, সুবহানাল্লাহ। তো আজকে তারা শানে আজকের এই কনফারেন্স এটা যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে এটা আমাদের সকলেরই উচিত যেন যুগে যুগে নয়, আমাদের এটা ঈমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই আহলে বাইত পাক পঞ্জাতুন পাক আওলাদে রাসূলদের আলোচনা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া, যারা হলেন নাজাতের ওসিলা। নাজাত যাদের বিনে কখনো পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এটাই কামনা করি যেন মা সাইয়্যিদায়ে কায়নাত মা ফাতেমা যেন কাল কিয়ামতের ময়দানে তার এই গুনাহগার সন্তানদেরকে যেন নাজাতের জরিয়া করে দেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা।